ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে জানো তো বুধবার আর বৃহস্পতিবার দুদিনের একসাথে ব্লগ আমি দিচ্ছি। বুধবারের সকালের ব্লগ কিন্তু আমি কালকেই দিয়ে দিয়েছিলাম, আর এটা বুধবার রাত্রির থেকে আমি শুরু করেছি ব্লগটা। আর দেখো, ডিনারের জন্য রুটি করে নিচ্ছিলাম, ফুলকো রুটি আর পটল আলুর তরকারি। এই ছিল আমার ডিনারের খাবার। আর প্রতিদিন তো সকাল থেকে রাত্রির পর্যন্ত শেয়ার করি, কোনো দিন ইভিনিং শেয়ার করি। তো ভাবলাম আজকে নয় এই রাত্রির থেকে কালকে সকাল পর্যন্ত শেয়ার করব, এই ভেবেই ব্লগটা আজকে শুরু করে দিলাম। আর সব কিছু তো শেয়ার করা হয় না, মানে সবসময় অত খেয়াল থাকে না ভিডিও করার কথা, ওই জন্য সব কিছু কাজ তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। যখন মনে পড়ে বা যখন যতটুকু পারি ততটুকুই শেয়ার করি, তাই না? তো যাই হোক, আর তোমাদের কীরকম কী লাগছে ব্লগটা আমার বা ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানিও। জানি না কেন আমার রিচটা একটু ডাউন হয়ে গেছে, হয়তো কদিন আমি মাঝে ভিডিও দিইনি সেই কারণে। তো যাই হোক, তোমরা একটু পাশে দেখো আমায়, নতুন বন্ধু থাকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পুরনো যারা আছো তাদের তো অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তারা আমার পাশে আছো, তাদের শুধু বলবো একটু লাইক কমেন্ট করো, তাহলেই হবে। আর দেখো, বৃহস্পতিবার মর্নিং, এখন আমার ছেলে স্কুল যাবে, একদম রেডি করে দিচ্ছে। এখন 6টা মতো বাজে, 6টা বাজেনি এখনও। তো যাই হোক, ওকে রেডি করে দিয়ে তারপর আমি সব কাজে হাত দেবো আর কি। আর ওই যে ও তো নিজে এখনও প্যান্ট শার্টটা ঠিক করে পরতে পারে না। সকালবেলা ঘুম থেকে উঠে বেচারা যায় 5:30টায়, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়, ব্রাশ ট্রাশ করে, তারপরে এই যে প্যান্ট জামা পরে নিচ্ছে। একটা প্যান্ট পরতে গেল, প্যান্টটা দেখলাম একটু ছিঁড়ে মতো গেছে, ওই জন্য আর একটা প্যান্ট চেঞ্জ করে দিলাম, বললাম এইটা রেখে আর একটা প্যান্ট নিয়ে, ওই জন্য নিয়ে এলো। চুলটাও দেখো না খুব বড় হয়ে গেছে, আর ও চুলটা না কোঁচকানো চুল, তো একটু বড় হয়ে গেলেই বড্ড ঝাঁকা হয়ে যায়, আর খুব মোটা ঘন চুল আমার ছেলের। তো যাই হোক, চুলটা একটু আঁচড়ে দিলাম, চশমাটাও নিজেই পরে নিল, একটু আই কার্ডটা দিয়ে দিলাম, নইলে আবার ভুলে যাবো, আই কার্ডের ছাড়া তো ঢুকতে দেবে না স্কুলে। তো যাই হোক, আই কার্ড দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি টিফিন। ও কিন্তু টিফিনে বিস্কুট কেক এগুলোই নিয়ে যায়। আজকে বলেছে মা আমায় একটু ম্যাগি বানিয়ে দাও, ওই জন্য ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। ঠান্ডা ম্যাগি খেতে চায় না, হঠাৎ আজকে মনে হয়েছে বন্ধুদের দেখে, তো ওই জন্য বললো আমাকে মা ম্যাগি বানিয়ে দাও, ওই জন্য ম্যাগিটা করে দিলাম টিফিনে, আর জলের বোতল দিয়ে দিলাম। আর এদিকে দেখো, পরিয়ে দেবো বুটটা, মোজাটা পরিয়ে দিলাম, বুটটা পরিয়ে দেবো। ও এখনও বুট টুটগুলো নিজে পরতে পারে না, কারণ ওই লেস বাঁধতে হয় তো, ওগুলো পারে না। আমার ছেলেকে দেখে একটু বড় লাগে, কিন্তু ওর এখনও এতটা বড় হয়ে যায়নি যদিও। তো যাই হোক, আর মায়ের কাছে সব সময় সন্তানরা ছোটই থাকে, তাই কি না? তো যাই হোক, যতটাই বড় হোক না কেন, আমার কাছেও একদম আমার সেই কোলের সন্তানই আছে। আর এই নিয়েই তো, ওকে নিয়েই তো আমার দিন কাটে সারাদিন। ওর কাজকর্ম করতে আমার ভালোই লাগে, ওকে রেডি করিয়ে দিই। এই যে স্কুলে যায় যে অতটুকু সময়, ততটুকুই ও আমাকে ছাড়া থাকে, বাদবাকি সময় পুরোটাই আমার সাথেই থাকে, দেখেছো তো তোমরা ভিডিওতে ওকে। আর এখন বেরিয়ে পড়ছে, আর ওর বাবার গাড়িটা একটু খারাপ হয়ে গেছে বলে টোটো করে যাবে, ওই জন্য আর একটু তাড়াতাড়ি বেরোচ্ছে। ওই যে হেঁটে ওরা বেরিয়ে গেল, দুজনে চলে গেল। বাবা আর ছেলে মর্নিং ওয়াক করতে পৌঁছে যাবে টোটো ধরার জন্য। তারপর দেখো, ওরা চলে যাবার পরেই আমি কাজ শুরু করে দিলাম। এখন বাসি বিছানা তুলে নিচ্ছি, আর বাসি বিছানাটা তুলে নিয়েই তোমাদের দেখাচ্ছি এখন কটা বাজে। এখন ঘড়িতে বাজে কিন্তু 6:30, কিন্তু আমার ঘড়ি কিন্তু 10 মিনিট ফাস্ট আছে, যেহেতু ছেলে স্কুল টুল থাকে, ওর বাবার অফিস থাকে, ওই জন্য একটু ফাস্ট থাকে। তারপর দেখো, আমি কিন্তু ওদিকে বাসি কাজকর্ম সমস্ত সেরে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। ঝাড় দেওয়া, মোছা, আমি নিজে ফ্রেশ হয়ে গেছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, তারপর বসিয়ে দিয়েছিলাম রান্না। একদিকে ভাত আর রেগুলারের মতন চা বসিয়েছিলাম, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো, রান্নাও প্রায় হয়েই এসছে। আজকে করেছিলাম ইলিশ মাছ একটু ছিল, ইলিশ মাছ একটু ভাপা করেছিলাম, আর মাছের তেল আর আলু ভাতে এই নিয়ে গেছে ওর বাবা। আর বেলাতে ভাবছি আমার ছেলেকে ইলিশ মাছের মাথা দিয়ে না একটু লাউ ঘন্ট করে দেবো, ও ভীষণ ভালোবাসে লাউ খেতে। তারপর সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে নিলাম, নিয়ে ভাবছি আজকে সকাল সকাল আগে পুজোটা করে নেবো, যেহেতু বৃহস্পতিবার একটু পুজো দিতেও সময় লাগবে, ওই জন্য। এখন বাজেই 8:30 পৌনে 9টা মতো, ওই জন্য সিঁদুর টিঁদুর পরে নিলাম। আর এদিকে দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের তাকটা কি সুন্দর লাগছে, তাই কি না? আমি কিন্তু শাঁখটা কিন্তু ধুয়েই পরে রেখেছি, তোমরা আবার ভেবো না যে শাঁখ ধুইনি। গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা?
এখন বাজে তোমার 9টা, সকাল 9টা বাজে, হচ্ছে বৃহস্পতিবার। আর দেখতে পেলে আমার পুজো হয়ে গেছে, আর আমার ঘরের কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, অফিসে সব কিছু হয়ে গেছে। ছেলে তো স্কুল গেছে, দেখতেই পেলে তোমরা। আর আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে। আমার ঘরের বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে, শুধু কয়েকটা বাসন আছে রান্না করেছি, সেগুলো এখনও মাজতে পারিনি, কারণ আগে পুজোটা দিয়ে নিলাম। ছেলেকে তো আনতে যেতে হবে জানো, এসে আবার কিছুটা কাজ আছে করব, ঠিক আছে? তো চলো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, পরে আবার আসছি। ছেলেকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি, আর আসার সময় তো বৃষ্টি এসে গেছে জানো। আর কয়েকটা দোকান নিয়ে এলাম, আরও কিছু নেবো হয়েছিলাম, ফল টল কিনবো হয়েছিলাম ছেলের জন্য, কিন্তু কিনতে পারিনি, বৃষ্টি এসে গেছে, ভালো বৃষ্টি পড়ছে, পুরো ভিজে যাব, ছেলেটা আছে। আর সেটার জন্য রেনকোটও নিয়ে যায়নি, তো ছাতা মাথায় দিয়েই ওই জন্য অল্প কটা দোকান নিয়েছি। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী এনেছি। মাসকাবারি দোকান তোলার পরেও দেখেছো তো আমি প্রায় দিনই দোকান করে নিয়ে আসি, তো এগুলো তো রেগুলার লাগেই। ওই বিস্কুট, কেক, মুড়ি, চানাচুর, আটা, একটু ময়দা, আর আমার ছেলের জন্য হরলিক্সের না আমি ছোটো পাউচ কিনে আনি। কেন এখন, আগে বড় প্যাকেটই কিনতাম জানো তো, আমার ছেলে এখন একদম খেতে চায় না, ওই যে বড় হয়ে গেছে ওই জন্য আর খেতে চায় না, ছোটোখাটোই কিনে আনি। আর আমার ছেলেকে একবার তোমাদের দেখিয়ে দিলাম কি করছে। তো যাই হোক, ও এখন মিষ্টি পাউরুটি খাচ্ছে, এটাও কিনে এনেছিলাম। মিষ্টি পাউরুটি টিফিন করে নিচ্ছে, করে এবার ওর ম্যাম আসবে পড়াতে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।